অলস অলস, সবকটা কাজের লোক হয়েছে অলস। পরিমতিকে প্রত্যেকদিন জল ভরে দেওয়ার কথা বলতে হবে। ও মা গো, তেষ্টায় একেবারে ছাতি ফেটে গেল। হ্যাঁ, এই রাত দুপুরে কার জল আনতে ভালো লাগে? কি সুন্দর রথ রে সতী, এরকম রথটা আগে দেখিনি। সতী, আমরা কি এই রথটাকেও নিয়ে যাবো রে? সতীমা, রথ দিয়ে কি করবি? দাঁড়াও না, সবাই মিলে তো প্রশ্ন করলে আমি উত্তর দেব কি করে? শোনো, তুমি এক কাজ করো, তুমি ঠাকুর দালানের সব বাতিগুলো চুপি চুপি নিভিয়ে ঘরে চলে যাও। আলোগুলো জ্বলে থাকলে তো আমাদের কাজই হবে না। আলো নিভিয়ে দেবো? কিন্তু কেন? তাহলে অন্ধকারে তোরা ঠাউর করবি কি করে? আহ, শোনোই না আমার কথা। কি করতে চাইছিস তুই বলতো? দেখোই না কি করি। তার আগে তুমি বস্তাগুলো রথে তুলে দাও। বেশ, তুই যা চাস তাই কর। এখন শর্ত দেখি, এই বস্তাগুলো তুলে দিই। এবার আমি চললাম। শোন, তুই ওই শাড়িটা এনে দে তো। এই নে, ধর। পদ্ম, চাপা, সব কোথায় গেল? সব রাত থেকে ঘুমোচ্ছে নাকি? সবাই ঘুমোচ্ছে, শুধু আমার খবর কেউ রাখেন। এত প্রহরীকেও কোথাও দেখছি না। কিন্তু কি ব্যাপার, এত অন্ধকার কেন? একটা বাতিও কোথাও জ্বলছে না তো। দাঁড়াও, হোক কাল সকাল সব কটাকে বরখাস্ত করো। কি ওটা? ওটা কি?
সাদা রঙের কিছু একটা জিনিস আমার দিকেই তো এগিয়ে আসছে। ঠিক দেখছি নাকি ঘুমের চোখে ভুল দেখলাম? না তো, এই তো আমার দিকে এগিয়ে আসছে। ও বাবা গো, ওটা ওটা কি গো? হ্যাঁ, কি ভূত টুত নয় তো? না না, ওসব ভূত টুত কিছু না, সব উল্টো পাল্টা চিন্তা করছি আমি। না না, আমি গুরু সর্বেশ্বরের সাধন সঙ্গিনী মোহিনী, আমাকে এসব উল্টো পাল্টা চিন্তা মানায় না। ওটা কি আমাকে দেখতে হবে। তো এদিকে এগিয়ে আসছে, এবার আমরা ঠিক ধরা পড়ে যাব। এবার কি হবে সত্যি? উনি কি করবেন? তারা না, আমরা আরো জোরে ওর দিকে এগিয়ে যাব, এবার দেখবি মজা। একদম গলা তুলিস না। না না, আমার মনে হচ্ছে না রে, পুলিশ কি রে? হ্যাঁ রে, তাহলে এখানে এত আধার কেন? সাদা কাপড় পরে এখানে তেনারাই ঘুরে বেড়ায়। তাড়াতাড়ি বেরিয়ে পড়ে চল। আমি একবার চোখ খুলবো। খুলবি খুলবি, দেখ দেখ দেখ। কোথায় গেল? কোথায় গেল? কোথায় গেল? কোথায় গেল? দেখ দেখ দেখ, কোথায় গেল? অসুরের গুন্ডাগুলো যা ভয় পেয়ে গেছিল না। ঠিক বলেছে সতী দিদি, ওরা তো আমাদের ভূতই ভেবেছিল। আর এই মেয়েটা, কোন মেয়েটা? ও বৌদিদি, বৌদি তো প্রায় অজ্ঞানী হয়ে গেল। হ্যাঁ সতী, বল বল, ওরা আবার আমাদের চিনে ফেলবে না তো? দূর বোকা, ওরা চিনে ফেলবে কি করে? ওরা কি অন্ধকারে আমাদের মুখ দেখতে পেয়েছে নাকি? ভালোই হবে বল, ওরা আমাদের চিনতেই পারেনি। এবার ওই বোকা ওষুধটা পুরো গলকে যাবে, সবাই বলবে ভূত দেখেছে, আর ওষুধটা বুঝতেই পারবে না কি হয়েছে। এত জোরে হাসিস না রে, কেউ যদি শুনতে পেয়ে যায়, শুনতে পেলে পাবে, তাই বলে মজার কথায় হাসবো না বুঝি? এই চল চল, তাড়াতাড়ি চল, মন্দিরে বসে পুরুষ জেঠু আমাদের জন্য চিন্তা করছেন। দেরি করলে প্রচুর দেরি হবে। চল 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 চল। কি বলছিস আদি? এই যে অবাক কাণ্ড! হ্যাঁ গো মা, আমি অবাক হয়ে গিয়েছিলাম। ওইটুকু বাচ্চা মেয়ের কি বুদ্ধি! এটা কিন্তু আপনি একদম ঠিক বলেছেন। আমি যখন ওকে প্রথম দেখেছিলাম না না মা, চোখ দুটো একদম চলচল করছে, দেখলেই বোঝা যায় যে ও খুব বুদ্ধি। হ্যাঁ গো, ঠিক বলেছো, যেন একদম মা দুর্গার চোখ। এই কথাটা ঠিক বলেছিস আদি, একদম। জানো মা, ওর চোখের দিকে
দিকে তাকালে না আমার মনের ভিতরটা কেমন যেন করে ওঠে। কেন? যেন মনে হয় আমার সতীমায়ের চোখ, ওর চোখের তারাগুলো ঠিক ওই রকম কুচকুচে কালো গো, আর ওর চোখের দৃষ্টি ওরকমই স্বচ্ছতা। বাস তাতেই তোমরা ওকে সতী বলে ধরে নিলে? কেন ধরবো না বল? ওইটুকু বাচ্চা, একটা বাইরের মেয়ে, ও কি করে জানবে এই বাড়ির কোথায় কি আছে? হ্যাঁ তাই তো। কি জানে ও? কি না জানে ও? ও সব জানে। এ বাড়িতে কোথায় কি আছে, কোন ঘরে ঠাকুরের বাসন আছে, কোথায় সিঁড়ি আছে, সিঁড়ির নিচে কি আছে, সব জানে। হ্যাঁ গো মা, ও সব জানে গো। ছাই জানে। এভাবে বলছিস কেন? বলছি কারণ মরার পর মানুষ ফিরে আসে না। আসে আসে, ফিরে আসে। আমি জানতাম আমার দিদিভাই ফিরে আসবে। আর ওই মেয়েটাই যে আমার গত জন্মের দিদিভাই, সেটাও আমি বুঝেছি। হ্যাঁ গো মা, সতীমা নিজেকে মৃত্যুর হাতে সঁপে দেওয়ার আগে বলেছিল সে আবার ফিরে আসবে। হ্যাঁ গো, সে আবার ফিরে আসবে। আপনি একদম ঠিক বলেছেন, আমাদের সতীমাই ফিরে এসেছে, আর আমাদের এই নরক যন্ত্রণা থেকে ওই মুক্তি দেবে। মৃত্যুর পর যদি মানুষ ফিরে আসতো, যদি পুনর্জন্ম বলে সত্যি কিছু হতো, তাহলে আমার মেয়ে সুধা ফিরে এলো না কেন? কেন ফিরে এলো না বলো? বলো কেন ফিরে এলো না আমার সুধা? সব আত্মা কি ফিরে আসে? কিছু কিছু আত্মা আছে যারা পৃথিবীতে নিজের অধিকার পাওয়ার জন্য ফিরে আসে, আর তার জন্য তাকে আগের জন্মে অনেক পুণ্য করতে হয়। ও, তোমাদের সত্যি বুঝি বিশেষ কেউ? আর আমার সুধা ফেলনা? তোমাদের সতী পুণ্যবতী, আমার সুধা পাপী? কেন আমার সুধা তার মায়ের বুকে ফিরে এলো না? আমি বিশ্বাস করি না যে দোষী মেয়েটা সতী। তাহলে ওর নাম সতী হলো কেন? নাম ভারিয়েছে, নিশ্চয়ই কোনোভাবে জানতে পেরেছে তোমরা সারাক্ষণ সতী সতী বলে শোক করছো, তাই তোমাদের দুর্বলতার সুযোগ নেওয়ার জন্য ও নিজের নাম সতী বলছে। কি বলছিস বিনু? তাহলে এ বাড়ির ওপর এত টান কেন হবে ওর? বারে টান থাকবে না? ও নিশ্চয়ই জানতে পেরেছে এই বাড়িতে অনেক টাকা পয়সা আছে, অনেক গয়নাগাটি আছে। মানে 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 একদিন সুযোগ বুঝে সব নিয়ে পালাবে। বিনু, এই বাড়িতে কোথায় কি আছে ও আমাদের সতীমা না হলেও জানলো কি করে? আটঘাট বেঁধে এসেছে তাই? চোরেরা সব জানে দাদা। চোর? হ্যাঁ, পাকা চোর। ওই মেয়েটা একেবারে পাকা চোর দাদা, তাই আগে থেকে সব জেনে এসেছে। যেদিন সিন্দুক ফাঁকা করবে সেদিন তোমরা টের পাবে। চুপ কর, আমি সহ্য করতে পারছি না, চুপ কর। কেন চুপ করবো? আমি সেদিনই ওকে সতী বলে মেনে নেবো যেদিন আমার সুধা ফিরে আসবে, আর ততদিন আমি এই মেয়েটাকে চোরই বলবো। চোর চোর চোর। তুমি একটা বাইরের মেয়ের জন্য আমাকে চোর মারলে। ওটা আমি কি দেখলাম? কি ছিল ওটা? কি আছিস? প্রহরী, প্রহরী, প্রহরী! কোথায় ছিলি তোরা? কোথাও কোনো আলো নেই কেন? ভূত। কি হ্যাঁ বলানি, ভূত। ভূত?
হ্যাঁ বৌরানী, আমরা নিজে দেখেছি। কি? একটা সাদা মতো কি যেন হেঁটে হেঁটে যাচ্ছে বৌরানী। কি? হ্যাঁ বৌরানী, আমি যা দেখেছি ওই লিটলগুলো তাই দেখেছে। তার মানে আমি ঠিকই দেখেছি। ওটা আমার চোখের ভুল নয়। তাহলে ওটা কি ছিল? বৌরানী, আপনি এখানে এ সময় বসেছিলেন কেন? সত্যি তো, আমি মেঝেতে বসে কি করছিলাম? কি হয়েছিল আমার? কিছুই তো মনে পড়ছে না আমার। গুরুদেব, হ্যাঁ হ্যাঁ, গুরুদেবকে এক্ষুনি আমাকে সব বলতে হবে, এক্ষুনি। কিরে বৌরানী এখানে বসেছিলেন কেন? আমার মনে হয় বৌরানী ওই ওই ভূতটাকে দেখেছে। সত্যি কি আমি ভূত দেখলাম? গুরুদেব আমার কথা বিশ্বাস করবেন তো? এসে গেছি মন্দিরে, এবার আমাদের ঢুকতে হবে। এবার কি করবে সতী দিদি? এবারই তো দুর্গা পুজো হবে। কিন্তু সতী, আমরা মন্দিরে ঢুকবো কেমন করে? কেন? সুড়ঙ্গ দিয়ে। চল। এই যা, এত বড় রথ নিয়ে আমরা সুড়ঙ্গ দিয়ে ঢুকবো কি করে? কি করবি এবার? সেটাই তো ভাবছি। কিন্তু সুড়ঙ্গটা আরেকটু বড় করলে ভালো হতো, তাই না রে সত্যি? তাহলে আমরা ঢুকতে পারতাম না। সুড়ঙ্গ তো বেশি বড় হয় না। কিন্তু মন্দিরের ভেতরে যে পুরুষ জেঠু আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা মন্দিরের ভেতর না গেলে তো দুর্গাপূজা হবেই না। না, দুর্গাপূজা হবে, হবে হবে হবে। কিন্তু সুড়ঙ্গ দিয়ে আমরা ঢুকবো কেমন করে? দাঁড়া তো, আমাকে একটু ভাবতে দে, একটা বুদ্ধি বার করতে দে। अति विस्तार वदना जिह्वालगण भीषणा निमग्ना रक्त नयना नादापूरित दिग्मुखा अति विस्तार वदना जिह्वालगण भीषणा निमग्ना रक्त नयना